গত 31শে জুলাই যে টাকাটা কিনছি 11 তারিখ একই চাউলে পার বস্তায় তফাৎ 100 টাকা বাড়ছে। এই বর্তমানে যে বাজারের মূল্য যেটা দেখতেছি, তো আলুর দাম, বিশেষ করে আলুর দাম যেটা বলবো, আলুর দাম ফেসবুকে দেখি একরকম, কিন্তু বাস্তবে আসে দেখি আরেক রকম। এখানে সব জিনিসের দাম 10-20 টাকা করে এরকম করে বেশি। তবে এদিকে ছাত্র সমাজ যদি একটু বেশি করে নজর দিত, তাহলে হয়তো আমরা আরও উপকৃত হইতাম আর কি। বাংলাদেশের এখন আমরা মত প্রকাশের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করতেছি, যেটা আমরা আগে একটা ফেসবুকে পোস্ট দেওয়া বা কমেন্ট বা একটা লাইকের জন্য অনেককে অ্যারেস্ট করা হইতো, হ্যারাসমেন্ট করা হইতো। তো এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ তারা এটা নিজেদের দেশের যেই মালিকানা এটা তারা বুঝে পাইছে এই গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। বর্তমান এখন আপাতত ভালো, আশা করতেছি আরও ভালো হবে। এখন বর্তমানে যারা আসছে এদের দিয়ে অনেক প্রত্যাশা আমাদের। তবে সংস্কারের প্রয়োজন আছে। সংস্কার করে যত দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানে ভোটের মাধ্যমে মানে দেশ রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া, এটাই মানে আমাদের জনগণের চাওয়া এবং সারা পৃথিবী সেটাই চায়। বাজারের দ্রব্যমূল্যের দাম যেটা আমরা আশা করেছিলাম যে কমে যাবে, কিন্তু বর্তমানে বাজারে আসে দেখি যে যেই দামগুলো আছে তার চেয়ে 5-10 টাকা করে বেশি রাখতেছে। তবে এই সরকারের প্রতি একটাই আশা থাকবে যে আমাদের বর্তমান সমাজ, ছাত্র সমাজ যে উদ্যোগটা নিয়েছে সেটা যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং রাস্তাঘাটের যে উন্নয়নগুলো আছে এটা যাতে দ্রুত সমাধান হয়ে যায়। আর ডক্টর ইউনূসের কাছে আমাদের যে এক্সপেকটেশন সেটা হচ্ছে যে উনি যেহেতু বিভিন্ন নেশনের এবং হচ্ছে যে আপনি যত বেশি আপনি ভিজিট করবেন, যত বেশি মানুষের সাথে আপনার কমিউনিকেশন হবে, আপনি আপনার এক্সপার্টাইজগুলো বাড়বে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই যে কথাটা বললেন যে এটা আমরা 53 বছরে কোনো শাসকের কাছে শুনি নাই। উনি এয়ারপোর্টে যে কথাটা বলছেন এটা আমার কাছে খুবই এক্সেপশনাল মনে হয়েছে, যে উনি বললেন যে সরকার এটা হওয়া উচিত না যে একটা দমন পীড়নের যন্ত্র, সরকার হবে মানুষের নিরাপদ আশ্রয়স্থল। তো এই কথাটা আমরা 53 বছরে কোনো শাসকের কাছে আমরা শুনি নাই। এখন এই মুহূর্তে আমাদের আসলে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। এখন বাজারের অবস্থা আগের মতোই আছে। কিছু জিনিসে কিছু একটু কমছে, যেমন ডিমের টাকা ডিম কিছু কমছে, 10 টাকা ডজনে কমছে, কিন্তু অন্যান্য জিনিসে কমে নাই। গত 31 তারিখের থেকে শুরু করে 31 তারিখে আর 11 তারিখ একই চাউলে পার বস্তায় তফাৎ 100 টাকা বাড়ছে। গত 31শে জুলাই যে টাকাটা কিনছি গতকালকে কিনছি সেম চাউল 100 টাকা বেশি। এটা সিন্ডিকেট ভাঙতে হবে, এটা সব সিন্ডিকেট করা। ইউনূস সাহেবের কাছে প্রত্যাশা একটাই, যে উনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক, সমাজের যে যাতে দুর্নীতিমুক্ত আমরা সমাজ করতে পারি, এটি তার কাছে কামনা।